দারুণ গাও তো ব্রাদার, সিম্পলি দারুণ। আমি কলকাতার রনেন ঘোষ, বহুকাল আগে বম্বে ফিল্মে হিরো হতে এসে এখন জিরো হয়ে ওই জুহুর ঝোপড়পট্টিতে বিরাজ করছি। আমার নাম অমিত মিত্র। ব্রাদার, তোমারও কি সেই স্বপ্ন নিয়ে এই বম্বে আগমন? এখানে ফিল্মে গান গাইতে এসেছিলাম, কিন্তু কিন্তু বাদ পড়ে গেলাম। হতেই হবে ভায়া, এই আরব সাগরের জল ভয়ানক লবণাক্ত। একেবারে নাকানি চোখানি খাইয়ে ছাড়ে। তা বাদ পড়ে গেলে মানে? প্রডিউসাররা চান তার ছবিতে টপ সিঙ্গাররাই থাকুক, তাই এখন আমি নিরাশ্রয়। ভাবছি কলকাতাতেই ফিরে যাব, হাতে টাকা পয়সাও শেষ। ব্রাদার, এই শহরে ঢোকা খুব সহজ, কিন্তু বেরোনো খুব কঠিন। লড়ে যাও ব্রাদার, লড়ে যাও। পায়ের নিচে মাটি কই যে লড়বো? আশ্রয়। এসো ব্রাদার, এসো এসো এসো, মাথা মাছিয়ে। এই হলো আমার তাজমহল, আমার ড্রয়িং কাম বেডরুম। বসো, এসো। দাও 1 মিনিট। না না, ঠিক আছে। ব্রাদার, এটাকে তুমি এয়ার কন্ডিশন বলতে পারো। এই যে আরব সাগরে ঠান্ডা হাওয়া বইছে, আর তোমার ওই টয়লেট কাম বাথরুম ওই যে একেবারে খোলা আকাশের নিচে। আর রান্না টান্না? খিদে পেয়েছে? হ্যাঁ, না না, মানে ওসবের বালাই নেই, ওটা আমি রেডিমেড সেরে ফেলি। এই যে ওসল পাও, বুঝলো না? মশলা ঘুগনি উইথ পাউরুটি। এই হলো বম্বে ফিল্মের ভবিষ্যৎ স্রষ্টাদের একমাত্র আহার। বিষয় হচ্ছে না, খোঁজ নিয়ে দেখোগে আজ যারা এই রাজত্ব চালাচ্ছে তাদের অধিকাংশের এই ছিল আহার, আর এই ছিল আশ্রয়। তোমারও এখান থেকে উন্নতি হবে ব্রাদার। কিন্তু আপনার? আমার? আমি তো ওসব কোনোদিন চাইনি ব্রাদার। কার জন্য চাইবো? এই বেশ শান্তিতে আছি, ওই টুকটাক বেলা বাজাই, যা পাই ওতেই চলে যায়। তা ব্রাদার, তুমি জিনিসপত্র নিয়ে এসো। হ্যাঁ, না মানে আমার যা ছিল সব কেড়ে নিয়ে চলে গেল। এখন আমার কিছুই নেই, কিচ্ছু নেই। আরে তাতে কি হয়েছে? ওই যে ওখানে রয়েছে, ট্রাই করো না, লেগে যেতে পারে। একটু বড় হবে হয়তো, কাজ চলে যাবে। আগে খুব জামা কাপড়ের শখ ছিল, এখন ওই কটাই। তাহলে ব্রাদার, জামা কাপড় চেঞ্জ করে ডিনার খেয়ে শুয়ে পড়ো, আর কাল থেকে চালাও চক্কর। ও ইয়েস, ঠাররা চলে। ঠাররা? ন্যাশনাল ড্রিঙ্ক অফ বম্বে, বহুত মজাদার। ওসব তো চলে না। কিন্তু আমার তো এছাড়া চলে না ব্রাদার। তবে যাদের চলে না তাদের বলি চালিও না। ইটস ভেরি ব্যাড ফর লিভার, ভেরি ব্যাড। কি হলো? না, ভাবছি এবার ফিরেই যাব। ফিরে যাবে? হেরে যাবে? আমি বলছি দেখো, তোমার হবেই হবে। কিছুই হবে না, সবই অন্ধকারে ঢাকা। আঁধার ফুঁড়েই সূর্য ওঠে অমিত।
আরো কিছুদিন লড়ে যাও। ট্রেন তো রোজই কলকাতা যায় এখান থেকে। এখানে এখানে বিশ্রী লাগছে। সবসময় মনে হয় আপনার বোঝা হয়ে পড়েছি। ওই দু চার ঢোক ঠাড়া রাখাতে পারলে ভালোই লাগতো। ভবিষ্যতের কথা ভাবেন না? ভবিষ্যৎ? আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ শুধু বর্তমানেই ঠিক আছে। তাও ভাটার সমুদ্রের মতোই রিক্ত, শূন্য, শুধু বালিকাতায় ভরা। কেন এমন হয় রনেনদা? কেন আমরা একটা সুযোগের জন্য পথ খুঁজে পাই না? পথ থাকে না, করে নিতে হয়। ও হ্যাঁ, মিস্টার একটা তাপস মুখার্জি একটা নতুন ছবি করছেন। আমি ওকে তোমার কথা বলেছি গানের জন্য। কি বলছো তুমি? উনি সব নতুন গলা খুঁজছেন। কিন্তু ওনার যদি আমার গলা পছন্দ না হয়, আমার কিছুই হবে না রনেনদা, কিছুই হবে না। উনি আমাকে কথা দিয়েছেন তোমার একটা ব্যবস্থা করবেন। ব্রাদার, একটা গান শোনাও না। কতদিন তোমার গান শুনিনি। কি গান গাইবো রনেনদা? আশার গান, আনন্দের গান, দুঃখ, হতাশা তোমাদের নিত্য সঙ্গী। এসব বাধা সরিয়ে মেরুদণ্ড সোজা করে একবার উঠে দাঁড়াও তো ব্রাদার। ওয়েট। বাহ 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 বাহ! আরে পঞ্চবাবু, আপনি এখানে? আমি এদিকে এসেছিলাম, তা গান শোনার কোথাও যেতে ইচ্ছে করলো না। একে তো ঠিক চিনতে পারলাম না রনেন বাবু। আমার নাম অমিত মিত্র। আচ্ছা আচ্ছা। আর হ্যাঁ, ইনি হলেন আর.ডি. বর্মন। এর তো পরিচয় নতুন করে দেবার কিছু নেই। পঞ্চবাবু, হ্যাঁ, এই কলকাতা থেকে এসেছে স্বপ্ন বড় গায়ক হবার। আচ্ছা আচ্ছা। দারুণ গলা ওনার। রনেন বাবু, হুম? আপনি নেক্সট রোববার ওনাকে আমার সিটিং রুমে নিয়ে আসুন। হ্যাঁ। তার একটা কারণ আছে। আমার একটা নতুন ছবি হচ্ছে, সেই নতুন ছবিতে নতুন ভয়েসের ভীষণ দরকার। আমার মনে হয় হি ইজ দ্য পারফেক্ট ম্যান। কিন্তু আমি বলছিলাম যে ওসব বিজনেস টকের মধ্যে আমাকে না, আপনাকে তো আসতেই হবে। আপনাকে এই জন্য আসতে হবে, আপনার জন্য ঠাড়ার বন্দোবস্ত থাকবে। আর বেলাটা আনতে ভুলবেন না কিন্তু। আমি জানি আপনি খুব ভালো বেলা বাজান। কেমন? তাহলে কথা রইলো, নেক্সট রোববার দেখা হবে। কেমন? বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, নমস্কার। অমিত, ব্যাপারটা দেখো। তাপস মুখার্জি তোমার গান শুনতে চেয়েছেন, এদিকে তোমার গান শুনে গেলেন দ্য গ্রেট আর.ডি. বর্মন। কি আশ্চর্য দৈবযোগ! এর আগে তো কত ভাবে, কত জায়গায়, কতবার চেষ্টা করেছ, অথচ আজ আসলে আসলে মানুষের জীবনে বোধহয় সুযোগ এইভাবেই আসে, তাই না? রনেনদা, আমি কি পারবো? অফকোর্স পারবে। নিজের উপর আস্থা হারিও না অমিত। আমার বিশ্বাস তুমি একদিন বিরাট গায়ক হবে। আর সেদিন এই অপদার্থ দাদাটাকে ভুলে যেও না অমিত। যদি জীবনে কোনোদিন দাঁড়াতে পারি, তবে তা হবে আপনার স্নেহে এবং উৎসাহে। আমার জন্য কখনো কেউ কিছু করেনি রনেনদা, এমনকি আমার নিজের দাদারাও। ওসব কথা থাক। জানো তো, আর.ডি. বর্মনের নজরে পড়েছে যখন, এবার জান লড়িয়ে কাজ করো। দেখবে দিন বদলে যাবে। ফ্রম লক কেবিন টু হোয়াইট হাউস।
কি ব্যাপার ব্রাদার? হ্যাঁ? স্বপ্ন টপ্ন দেখে নাকি? না মানে আমি ইচ্ছে করে করিনি। ভালোই হয়েছে। এমনিতে স্টমাক শুষেনি তো, না বাড়িতেই শুষে নিক। সালা ছাড়তে ইচ্ছে করে, অথচ তা তুমি কি স্বপ্ন দেখলে ভায়া? জানেন রনেনদা, আজ কিছুদিন ধরে একটা স্বপ্ন দেখি। একটি ছোট্ট ছেলে একটা বিরাট অডিটোরিয়ামের দিকে ছুটে আসছে। অডিটোরিয়ামের দরজাটা বন্ধ। ছেলেটি অডিটোরিয়ামের গেট বেয়ে উঠেই যায়, উঠেই যায়। ওঠার যেন কোনো শেষ নেই। আর আর বন্ধ অডিটোরিয়ামের ভেতর থেকে বিশাল জনতার হাততালির শব্দ শোনা যায়। আর ছেলেটিও উঠেই যায়, উঠেই যায়। কি বলছো ব্রাদার? এ তো স্বপ্নের স্বপ্ন। তুমি বুঝতে পারলে না? তুমি খালি উঠবে আর উঠবে। ওই ছেলেটার মতো তোমারও কোনো ওঠার শেষ থাকবে না। তুমি অনেক বড় হবে অমিত, অনেক অনেক বড়। যেখান থেকে তুমি দেখতে পাবে তোমার মাথার উপর শুধুই আকাশ। সত্যি এই স্বপ্নের তাই মানে হয় নাকি রনেনদা? ও মানে যাই হোক, এখন শুয়ে পড়ো তো ব্রাদার। কাল তোমার রিহার্সাল আছে না? সারা রাত ধরে যদি ওই স্বপ্নের মানে খুঁজতে হয়, তাহলে কাল তোমার গলার অবস্থাটা কি হবে ভেবে দেখেছো? চলো চলো শুয়ে পড়ো। শরৎবাবু, একটা মানি অর্ডার এসেছে আপনার মায়ের নামে, বম্বে থেকে। হ্যাঁ, অমিত পাঠিয়েছে বম্বে থেকে। তো মার শরীর তো খারাপ, মার হয়ে আমি নিয়ে নিচ্ছি। কার টাকা দাদা? অফিসের। শোন, কিষণজি অপেক্ষা করবে, দলিলের খসড়াগুলো দেখে দিতে হবে। তাড়াতাড়ি চল, নইলে কাজ হাসিল হবে না। চল চল চল। কি হলো মা, আবার শরীর খারাপ? মাসিমার খুব জ্বর, ওষুধ আনতে হবে। তোমার কাছে কিছু টাকা আছে? দেখি কি ব্যবস্থা করা যায়। বৌদি, মার ওষুধ ফুরিয়ে গেছে, কিছু টাকা দেবে বড় বৌদি? মাসের শেষ, হাতে কোনো টাকা নেই। আর ও তো সামান্য জ্বর, মার প্রায় হয়ে থাকে। দু একদিন বিছানায় শুয়ে থাকলে ঠিক হয়ে যাবে। চলো। কি হলো ওষুধের? তুমি যাওনি? বৌদিদের কাছে টাকা চেয়েছিলাম, দিল না। মাসের নাকি শেষ। তুই কেন আবার ওদের কাছে চাইতে গেলি? আমি এমনিতেই ভালো হয়ে যাব। আজ আমার অমিতের কথা বড় মনে হচ্ছে। যখন যেখানে যা রোজগার করত আমার হাতে এনে তুলে দিত। ও আমার বড় ভালো। চুপ করো মা, সারাদিন শুধু অমিত আর অমিত। কি করেছে সে তোমার জন্য? এতদিন হয়ে গেল একটা চিঠি পর্যন্ত লিখতে পারেনি। শুনেছি ছোটদার নাম ডাক হয়েছে, কতগুলো গানও রেকর্ড করেছে। আমাদের এত অসুবিধে ও কি বোঝে না? তুই এত রাগ করিস না বাবা, ও নিশ্চয়ই কোনো কাজে আটকে পড়েছে, তাই হয়তো খবর দিতে পারছে না। সময় পায় না, সবাই একরকম মা, কেউ কম যায় না। ছোটদা এতটা পাল্টে যাবে ভাবতেও পারেনি। কত ভালোবাসে ছোটদাকে। তুই এত দুঃখ করিস না বাবা, দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। মিতা, দেখ তোমা কে টেলিফোন করেছে। হ্যালো,
হ্যালো কে বলছেন? হ্যালো, কে মিতা? আমি অমিত, বম্বে থেকে বলছি। এতগুলো চিঠি দিলাম, উত্তর দিচ্ছ না কেন? কি হয়েছে? হ্যালো হ্যালো, একটু জোরে বলো, কি হয়েছে? তোমরা সবাই ঠিক আছো তো? তুমি ভুল করছো, তোমার একটাও চিঠি আমরা পাইনি, হয়তো ঠিকানাই ভুলে গেছো। কি বলছো তুমি? একটাও না? আর আর মানি অর্ডার? সেটা দেখো, হয়তো আমাদের নামে না এসে কোনো ব্যাংকে তোমার নামেই জমা পড়েছে। কি সব যাতা বলছো? মা, প্রদীপ, তুমি, তোমরা সবাই কেমন আছো সেটা বলবে তো? প্রয়োজন কি? এতদিন যখন জানার দরকার মনে করনি, তোমার কাছে কি আশা করেছিলাম? শুধু একটু যোগাযোগ। কেন এভাবে আমার সাথে কথা বলছো? সত্যি মিতা, আমি ভাবিনি তুমি এত পাল্টে গেছো। শুধু আমি নয়, মা, প্রদীপ সবাই পাল্টে গেছে। অবশ্য সেটা তোমার হিসেবে। আসলে আমাদের কি ধারণা জানো? পাল্টে গেছো তুমি। তোমার টাকা আর কেরিয়ারের নেশায় তোমাকে মানুষ থেকে। কি থামলে কেন? বলো। অমানুষ করে দিয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ছাড়ছি। আর শোনো, এরপর কিন্তু আর যোগাযোগ করার চেষ্টা করো না, কারণ মা বা প্রদীপের কাছ থেকে এই ব্যবহার পাওয়ার পর আরো বেশি কষ্ট পাবে। তোমার দাদাদের সাথে তোমার কি তফাৎ রইল অমিত? মিতা, অমিত, কি হয়েছে বলো? বাড়িতে কোনো গোলমাল হয়েছে? হ্যাঁ? না, সব ঠিকই আছে। অমিত, আমায় বলো, সব খুলে বলো, কি হয়েছে বাড়িতে? কিছু হয়নি রনন্দা, সব ঠিকই আছে। চলো যাওয়া যাক। কিছু হয়নি? 7 টাকা কবে আর দলিল হবে নি বাবা, হবে নি। অন্তত 10 টাকা দিতে হবে। আর টাকা নেই। তাহলে নিজের পক্ষে 5 টাকা দিলে চলবে। আর একদম পয়সা নেই। তাহলে 2 টাকা দাও, 2 টাকা দাও। গাড়ি ভাড়াও নেই। নেই নেই, কিছু নেই। তাহলে একটা কাজ করো বাবা, ভালো করে এই পিঠটা চুলকে দাও দেখি চন্দ্র। আসুন স্যার, আসুন আসুন। আমাদের দলিল ওয়ালিল হ্যাঁ, সব রেডি আছে স্যার। এই দেখুন, 2টো দলিল একেবারে রেডি। একটা হচ্ছে গ্রে স্ট্রিটের ভাড়া বাড়ির কলাপত্র, আর অন্যটা বসত বাড়ির। দাতা শ্রীমতী দয়াময়ী দব্বা, গ্রহিতা কিষণ লাল চটপটিয়া, পিতা। अरे पिता पिता को गोली मारो। चलो दलील रजिस्ट्री कराने होगा, बाबू लोग कोर्ट में है। করে দেবো স্যার, করে দেবো নিশ্চয়। ন্যাপলা, তাতে থাকবি যেন কোনো পার্টি হুড়কে না যায়, বুঝলি? চলো চলো চলো, চলো 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 চলো। কি রে নাপলা, তুইও তাহলে দলিল সই করবি? কিসে দলিল রে? সে কি, তুই কি জানিস না? না। তোদের ওই ভাড়া বাড়িটা, হ্যাঁ। বসত বাড়ির 3টে অংশ তোর দাদারা কিষেন জাতকে বিক্রি করে দিচ্ছে। সেই সব রেজিস্ট্রি তোর কোটে গেল। সে কি রে? তাহলে এসব সত্যি? ওই বাড়ি ভাড়া থেকে আমাদের খরচাপত্র চলে। মাকে না জানিয়ে দাদার ওই বসত বাড়ির অংশ বিক্রি করে দিল। এই মরেছে, তাহলে দাদারাই মেরে ফেললো তোদের। এবার সত্যি পথে দাঁড়াতে হবে। দাদা, ফটিককে খবর দি, দেখি কি করা যায়। কি আর করবি তোরা? একটা কিছু করতেই হবে। শোন, মাসম্যাক এখন কিছু জ্বালাবি না, হার্টের রুগী, গড়বড় হয়ে যেতে পারে। তুই এক কাজ কর, রাতে একবার ঠেকে আয়, তোকে আমরা যে করি হোক সাহায্য করবই। নটবরদা, শিগগির ডাক্তারবাবুকে খবর দাও। কিন্তু দিদি, ওনার যে টাকা দেওয়া হয়নি কদিন। ও, তোরা ব্যস্ত হোস না মা, আমি এক্ষুনি ভালো হয়ে যাব। তুমি একটু মাসিমার কাছে থাকো, আমি দেখছি ডাক্তারবাবুকে আনা যায় কিনা। নিজের ছেলেরাই কিছু করলো না, পরের মেয়ে হয়ে তুমি আর কি করবে দিদি?
কিছু একটা করতেই হবে। আমি আসছি মাসিমা। উফ, কি ঝামেলা করে বেরোনো গেল বলতো, ভালো লাগে না সত্যি, বাড়ি থেকে একদম বেরোনোই যায় না। এ কি সোনার দোকানি মিতা না? বিজয়, গাড়িটা থামাও তো। গয়না গড়াচ্ছে বোধহয়, সংসার থেকে কম টাকা তো সরায় না।